আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের তরফে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পরে আমরা একটা বিজয় অর্জন করতে পেরেছি। সেই বিজয়ের মাধ্যমে আজকে আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে আমরা ব্যক্ত করতে পেরেছি। আমাদের স্বাধীনতা কেমনভাবে খর্ব করা হয়েছিল, আমাদের যে মুখের কথা ছিল, বুকে ব্যথা ছিল, কোনো কিছু আমরা প্রকাশ করতে পারিনি। এই জালিম সরকার আমাদেরকে কঠিনভাবে আক্রান্ত করে রেখেছিল। এই 16 বছরের আক্রান্ত আজকে আমরা একটা ফ্রিমে কাজ করতে পেরেছি। এই অবস্থিতি আপনারা জানেন, খুনি শেখ হাসিনা এই দেশের ছাত্র সমাজের উপর কিভাবে গুলি চালিয়েছে, সাধারণ মানুষের উপর কিভাবে গুলি চালিয়েছে এর আমরা দেখেছি। কিভাবে নিষ্ঠুরভাবে মানুষকে হত্যা করেছে তা আমরা দেখেছি, মানুষকে কিভাবে গুলি করেছে তা আমরা দেখেছি। সুতরাং সব কিছু ভিডিও ফুটেজ রয়েছে, আমরা তার সেই ভিডিও ফুটেজগুলো সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে তার কাছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি লাগু করছি। এবং যে ভাবে মানুষকে হত্যা করেছে আমরা জানেন, ফিলকানা গণহত্যা থেকে শুরু করে সাতটা ৭৪ গণহত্যা, এগুলো মানুষ ভুলে নেই, আমরাও ভুলি নেই। এই বিচার যদি আইন শৃঙ্খলা বাহিনী না করে জনতার হাতে উঠে দেন, জনতা কিভাবে তার বিচার করতে হয় জনতা জানে। সুতরাং আমরা সে আশা করি আপনারা যদি সেই বিচার করতে ব্যর্থ হন তাহলে জনতা হাতে উঠে দেন। আর যে খুন করেছে, হত্যা করেছে, এর বিচার শুধু বাংলাদেশের জনসাধারণ মানুষ করবে না, সবাই মিলে হিসেবে আমরা করবো। কারণ আপনারা জানেন যে গণহত্যা চালিয়েছে, ফিলকানা গণহত্যা, সাতটা ৭৪ গণহত্যা, মানুষ গণহত্যা, সমস্ত গণহত্যার আমরা বিচার চাই। এবং যে দেশের ছাত্র সমাজের কাছে আমরা ঋণী আছি, যে ছাত্র সমাজ 16 বছরের ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে গণঅভ্যুত্থান করেছে, তাদের সাথে আমরা আছি। এবং তারা মিলে, আমরা মিলে যে সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, ইনশাআল্লাহ এই দেশে আসলে আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ আমাদের সবাইকে সহায় করুন।